বোন সারা জীবন পর্দা করছে, একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগোজ করছে, আমার বোনটাও পর্দা করে গেছে। এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে, একজন কেন জান্নাতি? আমি শয়তানের থেকে সহ্য হয় না। এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতর থেকে গুতাচ্ছে, 10 জনে মেকআপ করছে, কি সুন্দর লাগতেছে, তুমি পর্দা একটা দিয়ে রাখছো, মানুষ তোমাকে কাইয়া বলবে, ঠিক না? ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে। আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক, আমি পর্দা ছাড়বো না, সবাই নারাজ হয়ে যাক, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না, যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ, আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই, আমানত করে রাখতে চাই। আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না, তখন কি করে? মামি, বাবি, সাসি, সাস্তো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, মা, এগুলার উপর বর করে শয়তান আইসা, তখন বাবি এসে বলে একটা দিন পর্দা না করলে কি হয়েছে, সবাই তো করতে, আমরাও তো বোরকা পরি, আজকে তো আমরা পরি নাই। এইভাবে যখন বলে, আমার বোনটা বলে যে বাবি বলছে, এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে, মামি তো মন খারাপ করবে, চাচি তো মন খারাপ করবে, বোন তো মন খারাপ করবে। আমার বোনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না, বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে। বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে তোরা একা কেন আগুনে জ্বলবি, ওরে নিয়ে চল, আর আমি শয়তান তোদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চাই। কথা বলেন ঠিক কি? কষ্ট পাইছেন নাকি আমার কথা? একটা হচ্ছে বন্ধুর কথা, মামির কথা, আরেকটা হচ্ছে শয়তানের কথা। তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা, এই পার্থক্যটা বোঝার দরকার। মনে রাখবেন এগুলো সবগুলো শয়তানের কথা। এই বুঝটা বুঝি না বলে আমরা পাগলের মতো নেমে যাই। কোনটা মানুষের কথা কোনটা শয়তানের কথা, এটাই আমরা পার্থক্য করতে পারি না বলে আমরা গর্তের মধ্যে পা দিয়ে ফেলি। একটু জোরে বলেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। কেউ যদি আপনারা বলে মায়ের দুধ খেলে সামনে আয়, এটা ওর কথা নয়, শয়তান ওকে দিয়ে কথাটা এই কারণেই বলিয়েছে যেন আপনার রাগটা উঠে। রাগটা উঠলে শয়তানের লাভ কি? আপনার মস্তিষ্ক কাজ করবে না। তো কাজটা কি হবে? আপনি ভালোও বুঝবেন না, খারাপও বুঝবেন না। রাগের মাথায় তার নাকের মধ্যে একটা মারবেন, তার বাসিটা ফুটে যাবে, শেষ, বেহুশ হয়ে পড়ে যাবে, মামলা হবে, আপনি অ্যারেস্ট হবেন, সারা জীবন আপনার ওইখানে শেষ হয়ে যাবে। তারপর আপনি ওখানে বসে বসে আল্লাহর বিপক্ষে কথা বলা শুরু করবেন, আল্লাহ তুমি আমার জন্য এটা কি করলা? আপনার ঈমান। তো কোনটা শয়তানের কথা কোনটা মানুষের কথা, এটা আমাদেরকে একটু ডিফাইন করতে হবে।